ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। ভোট পড়েছে ৮০% বেশি। কারচুপি অনিয়মের অভিযোগ ছাত্রদল, শিবির ও ছাত্র সংসদের। জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নাকচ উপাচার্যের। এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। ছাত্রদলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে। নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত। জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইতিহাসে সাক্ষী হতে পেরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। জীবনে প্রথম ভোট দেওয়া, এর আগে কখনো ভোট দেয়নি। কোনো কারচুপি না হয় তাহলে এবার আমরা অন্যান্য বারের চেয়ে একটা সুষ্ঠু একটা ডাকসু পেতে যাচ্ছি। এত পিসফুল হবে এটা এক্সপেক্ট করি নাই। ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবে এমন প্রতিনিধি আমরা চাই। নেপালেও জেনজিদের ইতিহাস। 2 দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী কেপি শর্মা। পদত্যাগ করলেন প্রেসিডেন্টও। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুরে রাস্তা আটকে বিক্ষোভ। দিনভর ঢাকা, খুলনা, বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের মূলধন হিসেবে 20,000 কোটি টাকা বরাদ্দ। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে আসছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান। প্রভাব পড়বে না আমানতে। এবং সব বিতর্ক পেছনে ফেলে পর্দা উঠছে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান, হংকং। প্রথমবারের মতো 8 দলের আসরের জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত।